দুদিন ধরে ঠান্ডা নেই বললেই চলছিল। মানে ঠান্ডা তো নেই, তারপরে গরমে মনে হচ্ছিল ঘেমে নিয়ে এক হয়ে যাচ্ছিলাম। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এক অন্যই রূপ দেখতে পেলাম। আবার যেন ঠান্ডা ফিরে আসলো। সকালবেলা উঠে আগে বাইরের দিকে তাকিয়ে দেখি যেন পুরো কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে। আর যেহেতু ঠান্ডাটাও বেশি পড়েছে, তাই আজকে ঘুম থেকে উঠতেও না অনেকটা লেট হয়ে গেছিল। তাই তাড়াতাড়ি করে আগে বাসি কাজটা সেরে নিয়েছিলাম। তো সেই জন্য সব কাজ আমার এই ঘরের মধ্যে না এত পরিমাণে পাখির বাসা রয়েছে। পুরো আমার যেহেতু ওপরটা পুরো টিন, আর টিনের প্রত্যেকটা ফাঁকার মধ্যে প্রত্যেকটা চড়ুই পাখির বাসা রয়েছে। আর ইদানিং এই দুটো দিন ধরে না খুব ওরা জ্বালাচ্ছে, মানে ওরা হচ্ছে বাসা বানাচ্ছে। তো বাইরে থেকে যত নোংরা আবর্জনা মানে যেগুলো দিয়ে আর কি বাসা বানায় শুকনো, সেইগুলো নিয়ে আসছে। আর আমার এই বিছানার ওপর না সবটুকু পড়ে থাকে। ইভেন বিছানার ওপর ছাড়ো, আমার ঠাকুরের যে কোণাটা রয়েছে ঠাকুরের সিংহাসনের ওপর অবধি পড়ে থাকে। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন প্রথম চিন্তাটাই আজকে আমার এটাই হয়েছিল, আজকে আমি স্নান করব কি করে। কারণ বাইরে খুব ঠান্ডা পড়েছিল, কিন্তু এই ঘরের কাজ বাইরের কাজ করতে করতে না গাটা গরম হয়ে যায়। আর স্নান করার সময় কিন্তু কোনো অসুবিধাই হয় না। তো স্নান টান করে কিন্তু আমার পুজো দেওয়াটাও হয়ে গেছিলো সকালবেলা। আর সকালবেলা পুজো দেওয়ার পরেই প্রথম কাজ থেকে আমার রান্না বসানো, কারণ সৈকত বেরোবে আর আমাকেও বেরোতে হবে। সকালবেলা আবার আর এক কীর্তন ঘটে বসেছে। কি জানো, কালকে হচ্ছে দুধটা আমার জাল দেওয়া হয়েছিল না রাত্রিবেলা। আর সেই দুধটা না সকালবেলা সৈকত দুধের প্যাকেট নিয়ে এসে সেই গোটা প্যাকেটটা ওই দুধের মধ্যে ঢেলে দিয়েছে। ঢালার পরে যখন জাল দিতে বসিয়েছে তখন দেখে দুধটা কেটে গেছে। তো যখন ভাবলাম দুধটা কেটে গেছে, থাক তাহলে আমি ছানার বড়া করে ঝোল করে দেবো খুনি। এই ছানার বড়ার ঝোলটা না সৈকত খেতে খুব ভালোবাসে। আর যেহেতু কালকে ডালটা ছিল, আর কালকে ডাল আর পাঁপড় ভাজা যেহেতু করেছিলাম, ডাল ছিল বলে পাঁপড় ভাজাও ছিল, তো ডালটা একটু গরম করে নিয়ে দুজনা যেহেতু শুক্র শনিবার আমরা নিরামিষই খাই, তো যখন ছানাটা কাটলো আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই, আজকে তো আমরা নিরামিষ খাই, তো ছানার বড়া করে ঝোল করলে কোনো অসুবিধা হবে না। কিন্তু কালকে আবার সৈকত আবার ফুলকপি এনে রেখেছে। এখনকার ফুলকপি না একদিনের বেশি দুদিন রাখলেই কেমন একটা কালো ছাতকুড়া ভাব হয়ে যায়। তো ভাবলাম ফুলকপিটাই করে ফেলি, যে না দু চারটে বড়া হবে, ওটা দিয়ে আমাদের তরকারি হবেও না, থাক ওই ফুলকপির মধ্যে ওই বড়াগুলো ভেজে দিয়ে দেবো। তো সেই জন্যই আমি ফার্স্টে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তারপর ফুলকপিটাকে না আমি আগের দিন যখন ফুলকপিটা খুব অল্প হয়ে গেছিলো, মানে অনেক দিন রেখে দিয়েছিলাম, তো কেমন একটা হয়ে গেছিলো, তো রসা রসা বলো ঝোল বলো এগুলো তো আমরা খাই। কিন্তু আবার কি মনে হয়েছিল, আমি আবার বললাম ওকে একটু সর্ষে আর একটু পোস্ত এনে দে। অলরেডি আমার তখন ফুলকপি ভাজাও হয়ে গেছিল, কিন্তু সর্ষে আর পোস্ত দিয়ে সেদিনকে যে এত সুন্দর খেয়েছিলাম, তো আমাকে বললো কি সেদিনকের মতন সর্ষে আর পোস্ত দিয়ে ওই ফুলকপির তরকারিটা কর, খেতে ভালোও লাগে, ওর মধ্যেই আবার বড়াগুলো আমি আবার দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমাদের এটাই মেনু ছিল।